একদম সহজ রেসিপিতে কিভাবে বাসায় আপনি মজাদার তেহারি তৈরি করতে পারবেন সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় তেহারি বানান দেখবেন যে সবাই খুব মজা করে খাবে। বাইরে থেকে আর আপনাকে তেহারি কিনে খেতে হবে না। আমার রেসিপি ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। সরিষার তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে এটা আমি বেরেস্তা করে নিব। বেরেস্তাটা যাতে পুড়ে না যায় সেইভাবে এটা ভেজে উঠিয়ে রাখতে হবে। আর অন্য একটা প্যানে আমি দিয়ে দিব সরিষার তেল আর বেশ কিছু দিয়ে দিব আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছুটা কাঁচামরিচ আর আস্ত জিরা দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হয়, তাহলে তেহারি খেতে বেশি ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করা। আর এখানে দিয়ে দিব আমি লাল কাঁচামরিচ বাটা, এটা ফ্রিজে ছিল। এটা এখন ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব, একটু সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব মাংস। আমি এখানে খাসির মাংস ব্যবহার করলাম, আপনি চাইলে এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন বা মুরগির মাংস। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন বাটা। এখন মাংসের সঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রান্না করব, তাহলে মাংস থেকেই নিজস্ব পানি বের হয়ে আসবে। এখানে দিয়ে দিব আমি পানি ঝরানো টক দই আর দিয়ে দিব তেহারির মশলা। মাংসটা একটু সময় নিয়ে রান্না করতে হবে। তেহারির মাংস যত নরম হবে এই মাংসটা খেতে কিন্তু তত ভালো লাগবে, তাই একটু সময় নিয়ে মাংসটা খুব ভালো করে নরম করে রান্না করে নেবেন, তাহলে তেহারি খেয়ে বেশি মজা পাবেন। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব, আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আমার রেসিপিগুলো বন্ধুরা আপনাদের জানি না কেমন লাগে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যায়ে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু কেওড়া জল। খাসির মাংসের কিন্তু একটা স্মেল থাকে, কেওড়া জল দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। কেওড়া জলের পরিবর্তে এখানে চাইলে গোলাপ জলও দিতে পারেন। মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি মাংস উঠিয়ে রাখব। এই রেসিপি ফলো করে যে কেউ এই রান্নাটা করে নিতে পারে। খুব সিম্পলভাবে আমি রান্নাটা শেয়ার করেছি, যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজেই মজাদার তেহারি রান্না করে নিতে পারবেন। সব মাংসগুলো উঠিয়ে রেখে এখানে দিয়ে দিব আমি এখন গরম পানি। যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল আমি গরম পানি দিয়ে দিলাম। আর এক ফালি লেবুর রস এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে প্রায় আধা ঘন্টা, তারপরে পানি ঝরিয়ে এটা উঠিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে চালটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন পানিটা অর্ধেক শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এখানে মাংস মিশিয়ে নিতে হবে। ননস্টিক প্যানে রান্না করলে বারবার নেড়ে দিতে হয় না, আর এমনি কোনো হাঁড়িতে রান্না করলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। পানি থাকা অবস্থায় মাংস দিয়ে দিলে তাহলে কিন্তু তেহারির টেস্টটা পাওয়া যায়। পুরোপুরি যদি পানি শুকে যায় তারপরে যদি মাংসটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা পোলাওয়ের মতো হয়ে যায়, ঝাল পোলাও। তাই একটু পানি থাকতেই মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে তেহারির টেস্ট পাবেন। আমি উপর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা কিশমিশ। পেঁয়াজের বেরেস্তা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, দেওয়ার চেষ্টা করবেন। মাংস চাল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে সব দিকে মাংস চাল একসঙ্গে মিশিয়ে যায়। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল ওই সরিষার তেল। এখন এই পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলে এটা সুন্দর একদম একটা স্ট্রং স্মেল আসবে, যেটার জন্য খেতে আরও ভালো লাগবে। এখন আবারও একটু মিশিয়ে নিব, নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এখন দমে দিয়ে দিব। একটা তাওয়াতে গরম পানি দিয়ে এটা আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিব। আমার রান্নাটা কিন্তু একদম ডান, এখন খাওয়ার জন্য একদম রেডি। খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়েছে ভিতর থেকে, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন।
কতটা লোভনীয় হয়েছে।